নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, এবার প্রত্যেক রেশন দোকান থেকে বাতিল হচ্ছে 10 থেকে 15% রেশন কার্ড। আপনাদের কি নাম রয়েছে সেই তালিকায়? কাদের রেশন কার্ড বাতিল হচ্ছে, কেনই বা বাতিল হচ্ছে, চলুন জেনে নিন বিস্তারিত। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। রেশন দুর্নীতি নিয়ে অভিযোগ উঠেছিল সরকারের বিরুদ্ধে। বেশ কিছুদিন ধরেই চলছিল এ বিষয়ে তদন্তভার সামলাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টর। তদন্তের স্বার্থে রাজ্য সরকার বেশ কিছু তথ্য দিয়েছে এদিকে। সেখান থেকেই পাওয়া গিয়েছে ভুয়ো রেশন কার্ডের খবর। ইতিমধ্যে প্রায় প্রতিটি রেশন দোকান থেকেই 10 থেকে 15% করে ভুয়ো রেশন কার্ড বাতিল করা শুরু করে দিয়েছে রাজ্য সরকার, এবং সেই তথ্যই সল্ট লেকে ও সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরকে পাঠিয়েছে রাজ্য সরকার। ইডির মতে পশ্চিমবঙ্গে প্রায় প্রত্যেকটি জেলায় রয়েছে রেশন দুর্নীতির ঘটনা। ধরুন, কোনো ব্যক্তি যদি মারা যান তাহলে সেখান থেকেও রেশন তোলা হচ্ছে। অনেক জায়গায় এমনই ভুয়ো একজন ব্যক্তিকে কেন্দ্র করে তার নাম, ঠিকানা, ছবি ব্যবহার করে তৈরি করা হচ্ছে রেশন কার্ড। তদন্ত করতে গিয়ে সেই সমস্ত ভুয়ো রেশন কার্ড বাজেয়াপ্ত করেছে সরকার। রেশন বন্টন নিয়ে দুর্নীতি চক্র চালানোর জন্য অভিযোগ রাজ্য সরকারের উপর উঠেছিল, তার ওপর ভিত্তি করে চলছে তদন্তের কাজ। যতগুলি ভুল ত্রুটি রেশন কার্ড রয়েছে বাজেয়াপ্ত করা হবে, সেগুলি প্রত্যেকটাই বাতিল করে দেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানা গিয়েছে। যদিও এই রেশন দুর্নীতি নিয়ে তদন্ত শুরু হবার আগে থেকেই ভুয়ো রেশন কার্ড বাতিল করে দেওয়া আরম্ভ করেছিল রাজ্য সরকার। সেই জন্য ইডি সরকারের কাছে এই বিষয়ে যাবতীয় তথ্য জানতে চায়। 2012 সালের পর থেকে কতগুলি ভুয়ো রেশন কার্ড তৈরি করা হয়েছে, কতগুলি তার মধ্যে বাতিল করা সম্ভব, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে রাজ্য সরকার। এখনও পর্যন্ত ভুয়ো রেশন কার্ড হিসাবে শনাক্ত হওয়ার পর বাতিল হওয়া রেশন কার্ড পাঠানো হয় ইডিকে, এবং প্রায় প্রত্যেকটি রেশন দোকান থেকে 10 থেকে 15% রেশন কার্ড উদ্ধার করা এবং বাতিল করা হয়েছে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন কোন রেশন কার্ড বাতিল করা হয়েছে। এই ছিল বন্ধুরা আজকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আপডেট। এরকম আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।